হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের নাহার আপা চলে আসলো আরেকটি দুর্দান্ত রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে মাসালা চায়ের একটি রেসিপি শেয়ার করব। এই চাটা একবার বানিয়ে 6 মাস কিন্তু অনায়াসেই খেয়ে যেতে পারবেন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই চাটা একবার তৈরি করে আপনারা এটা বিভিন্ন জায়গায় মানে ট্যুরে থেকে শুরু করে বিদেশে সব জায়গায় নিয়ে যেতে পারবেন। শুধুমাত্র একটু গরম পানির ব্যবস্থা হলে আপনার চায়ের স্বাদটা কিন্তু হয়ে যাবে। যারা চা প্রেমী আছেন তাদের জন্য তো এটা বেস্ট কাজে লাগবে। এর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ হচ্ছে চা পাতা, চিনি, এটা হচ্ছে আদাগুলোকে কুচি করে চুলার পাশে রেখে দিয়েছিলাম, একদম করকরে হয়ে গেছে। নিয়ে নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ আর হচ্ছে তেজপাতা। আমি আজকে এভাবেই হচ্ছে মাসালা চাটা বানাবো আর সাথে দিয়ে দিব কিন্তু পরিমাণ মতো লবণ। এগুলো সবগুলোকে একটু ছোট ছোট করে টুকরো করে এগুলোকে এই যে ব্লেন্ডার জারের যে ছোট সাইডটা আছে এটা দিয়ে হচ্ছে আমি একদম গুঁড়ো করে নিব। আপনারা যদি চিনিটা বেশি খেতে চান তাহলে এখানে কিন্তু আরেকটু পরিমাণে চিনি দিয়ে দিবেন। আমরা যেহেতু একটু চিনিটা কম খাবো এজন্য আমরা একটু চিনিটা কম দিয়ে দিয়েছি। চাইলে আমরা এখানে মাঝে মাঝে আমরা মধু দিয়ে হচ্ছে চাটা খাবো। তো আমরা বাহিরে যাওয়ার প্ল্যানিং ছিল এজন্য আমিও করেছি কি একবার ইনস্ট্যান্ট চাটা তৈরি করে নিয়েছি। কেননা কোথাও গেলে চা পাওয়া যাবে কিনা আবার কোথায় পাবো না এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। আপনার গরম পানি কিন্তু যেকোনো হোটেলেই আপনি পেয়ে যাবেন কিংবা যেকোনো মানে চায়ের দোকানেও পেয়ে যেতে পারেন। আপনার হাতে যদি ছোট্ট একটা ওয়ান টাইম কাপ থাকে আর হচ্ছে একটু গরম পানি থাকে, জাস্ট এখান থেকে হাফ চামচ গুলিয়ে নিলেই আপনি কিন্তু চাটা খেয়ে ফেলতে পারবেন। ব্লেন্ডার জারে কয়েকবার ঘোরানোর পর কিন্তু এটা একদম ক্রাশ হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। এরকম করে আপনারা দুধ চা বানাতে পারবেন। দুধ চা বানানোর জন্য এখানে জাস্ট হচ্ছে গুঁড়ো দুধটা দিয়ে দিবেন। আমরা রং চা বানিয়েছি এজন্য হচ্ছে আমরা আর গুঁড়ো দুধটা দিইনি। সেম প্রসেসে শুধু গুঁড়ো দুধ দিয়ে একসাথে হচ্ছে আপনারা এটা একটু চেলে নেবেন। তাহলেই কিন্তু হয়ে যাবে আপনাদের পারফেক্ট একদম ইনস্ট্যান্ট চা, যেটা একদম মাত্র চুটকিতেই হচ্ছে আপনারা বানিয়ে নিতে পারবেন। আবার আছে না আমরা বাসায় সবাই হচ্ছে চা প্রেমী অনেকে আছে যে প্রতিবারই হচ্ছে চা খাওয়া লাগে বারবার এই এলাচ, দারচিনি, লবঙ্গ আবার এগুলোকে হচ্ছে নেওয়া, এগুলো একটা প্যারার বিষয় হয়ে যায়। আপনারা চাইলে বাসায় এভাবে তৈরি করে নিতে পারেন। জাস্ট চুলার মধ্যে গরম পানি করবেন আর হচ্ছে 1 চামচ দিয়ে দিবেন, আপনার হচ্ছে ইনস্ট্যান্ট চা তৈরি হয়ে যাবে। আমরা তো এভাবেই হচ্ছে চাটা তৈরি করে নিয়েছি। যদিও ট্যুরের জন্য তৈরি করেছি কিন্তু বাসায়ও আমরা হচ্ছে এখন থেকে এভাবেই হচ্ছে চাটা তৈরি করছি। খুবই ভালো লাগছে। মানে সেকেন্ডের মধ্যেই হচ্ছে আমার চাটা তৈরি করা হয়ে যাচ্ছে। গেস্ট থেকে শুরু করে যেকোনো অতিথি আপ্যায়নের জন্য একদম বেস্ট ইনস্ট্যান্ট একটা কাজ করে দিচ্ছে। জাদুকরি কাজ যেটাকে বলে। চা প্রেমীদের জন্য একদম দুর্দান্ত রেসিপিটি নিয়ে আসলাম। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার পেজের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।